আসসালামু আলাইকুম গাছ আজকে আবার একটা নতুন ভিডিও আমরা হাজির আছে চট্টগ্রাম ফজলিক চিড়িয়াখানা। তো চিড়িয়াখানা আজকে আমরা ঈদের পরে আমরা সবাই আমাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি। তো আমার শালা, আমার শাশুড়ি, আমার হোমন্দি, এমন আমার ওয়াইফ, আমার ছেলে মেয়ে, এমনকি আমরা সবাই গেছি চিড়িয়াখানায় ঘুরতে। তো এখানে অনেক বড়, প্রচুর বড় এরিয়া। তো এত বড় ঘুরে সম্ভব না। এখানে বাঘ ভাল্লুক সিংহ টিংহ যা আছে চিড়িয়াখানাতে সব কিছু এখানে আছে। তো অবশ্যই আমরা এখানে একটু ঘুরতে আসছি। তো এগুলো যেগুলো দেখা যাচ্ছে বড় সিংহ, প্রচুর বড় সিংহ। তো এই সিংহ কত দেখলাম আমরা, অনেক কোনো সিংহ উঠে না, অনেক বড় শরীর, তো দানবের মতো শরীর, তো হুতি রয়েছে উঠে না। আমরা আরেক জায়গায় গেলাম, এটা হচ্ছে ভাল্লুক। তো ভাল্লুকও হুতি রয়েছে, কোনো মজা না, কোনো ফিলিংস নাই, জাস্ট খালি মানুষ আর মানুষ। তো আমরা হাঁটাচলা করতেছি, আমরা সবাই হাঁটা চলাতে আছি, খালি ভিড় আর ভিড়। এখান থেকে একবার এক একজন এক এক জায়গা যাইতেছে গা, কারো এখান থেকে দূরে ওখান থেকে দূরে সবাই হাজি যেতেছে গা। তো আবার একটা দেখছিলাম সিংহ না টাইগার, জানি টাইগার মনে হয়। তো এরকম এটা বাচ্চা। তো আমরা একটু ঘোরাঘুরি করতেছি। তো এখানে মেন কথা, আমরা ঘুরতে গেছি জাস্ট অনুভব নিতে, অনেক ঈদে পরে গেছি, তো চিন্তা ভাবনা একটু হারিয়েছি। ভালো লাগে না চিড়িয়াখানা, কেন মানুষ আর মানুষ কি মনে হচ্ছে সিংহ। তো এমনি সিংহ না, যাক চিতাবাঘ যেটা হোক যাক। তো এখানে আছে, তো আপনার হরিণ আছে, হরিণও সব বসি আছে, সব অলস। তো এদেরকে বলছি একটু সাইড ধরতে পারতেছি না, সব বসে আছে। তো আমরা হাঁটা চলা যাচ্ছি, এখানে কোনো কিছু ধরার মতন ক্যাপাসিটি না, সব আটকানো। তো এখানে যাচ্ছিলাম সাপের কাছে, সাপ আটকানো, মানে ধরার মতন কোনো ক্যাপাসিটি নাই, এখানে কোনো ফিলিংস নাই, জাস্ট খালি সব আটকানো। অনেক জায়গা আছে, অনেক কিছু সারা আছে, বান্দর সারা আছে, হরিণ সারা আছে, কিন্তু এখানে কোনো কিছু নেই, সব আটকানো। তো জাস্ট এতটুকু খালি মোবাইলে। আবার জিব্রাও ধরার মতন নাই, এরাও জিব্রা অনেক দূরে, সব আটকানো, কোনো কিছু ধরার মতন কিছু ক্যাপাসিটি নেই। তো আমরা ধরতে চাই কোনো ফাইনে, তো আমরা সামনে দিয়ে হাঁটতে আসি। তো এখানে আছে বান্দরও বসে আছে, কোনো কিছুর মতন ধরার মতন নাই। তো এখানে আছে ঘোড়া অনেক দূরে ঘাস খাইতেছে, পানি খেতেছে, তো এরকম বিষয়। তো চিড়িয়াখানাতে আসছি, কোনো মজা পাইতেছি না, খালি হাঁটতেছি। আবার এখানে সব আছে টিয়া পাখি, বিভিন্ন রকমের টিয়া পাখির কালার, অনেক রকম হলুদ আছে, নীল আছে, বিভিন্ন অনেক কালার আছে। তো এখানে অনেক সুন্দর, প্রচুর পরিমাণে টিয়া পাখি। তো এরা খেলাধুলা করতেছে, উড়াউড়ি করতেছে। তো আমরা অনেকক্ষণ চাই আছি। আবার হলুদ পাখি একটা আছে, টিয়া পাখি ধরতেছি কিন্তু পারি নাই। তো আবার সামনে দিয়ে আমরা রওনা দিচ্ছি। এখন আমরা আছি সিঁড়ির সামনে, এখানে প্রচুর সিঁড়ি। ফজলিক মেন সৌন্দর্য হচ্ছে সিঁড়িটা, এটা অত্যন্ত সিঁড়ির সৌন্দর্য লাগে, যখন সাপের মতন পুরো পাহাড় পেঁচাইয়া। তো আমরা আবার এক যাচ্ছি, ওটা বড় টিয়া পাখি নিলে কি জানি, টিয়া পাখির মতন প্রচুর বড়। তা আমরা অলরেডি এখন সিঁড়ির দ্বারা গেছি, এখানে অনেক সিঁড়ি। তো আমরা মেন সিঁড়ি আসছি, যেখানে পাহাড় হচ্ছে, এটা সব পাহাড় হচ্ছে, সিঁড়ি এগুলো সব খাড়া। তো আমরা হাঁটা চলার মধ্যে ব্যস্ত, আর কোনো পশু পাখি দেখিনি, কিন্তু পশু পাখি কোনো মজা নাই। আর আসে মেন আমরা আছি সিঁড়িগুলো নতুন উঠছিল, তো আমরা এখন আসি না, সিঁড়িগুলো দেখবার জন্য আসছি। তো ঈদের পরে আমরা সবাই আসি, এখন সবাই ছবি তুলবো। তো সবাই খাড়া আছে এক জায়গা, তো আমরা ছবি তুলতে আসি অলরেডি। এখন সবাই মানুষের ভিড়, এখানে ছবি তুলবার ক্যাপাসিটি নেই। ছবি তুলতে দিলে একবার এক একজন যাইতেছে। তো আমার মেয়ের আমি কোলে নিছি, তো আমার ওয়াইফ আমার ছেলেরা কোলে নিছে, এটা আমার ভাগ্নি। তো অলরেডি আমাদের ছবি তুলে শেষ, আবার আমাদের শাশুড়ি ছবি তুললাম। তো এরকম আবার আমরা সিঁড়ি দিয়ে উঠলাম। এটা হচ্ছে খাড়া সিঁড়ি, এটা মানে ফুল খাড়া পাহাড় হচ্ছে। তো আমরা পাহাড়ে এখনো ছুটতেছি, সিঁড়ি বাই। তো প্রচুর ক্লান্ত লাগেছে। এটা হচ্ছে নিচে সিঁড়ি, যেটা নিচে দিন আমার আবার এটা ওসি দিয়ে উঠে যাম। তো বিভিন্ন সিঁড়ি, প্রচুর সাপের মতন ফুল পাহাড় ঘুরা সিঁড়ি দিয়ে ভর্তি। তো মেন মজাটা আছে সিঁড়িতে। তো আমরা সিঁড়ি উঠতে আসি প্রচুর কষ্ট হয়, কি খাড়া, তো সেই জন্য পাহাড়টা পুরো খাড়া। তো সিঁড়িটাতে উঠতে অনেক কষ্ট হতেছে। তো অলরেডি আমরা ভিডিওটা আনে দিতেছি, কি জন্য সম্ভব না, অনেক বিশাল সিঁড়ি। তো এই সব আমরা হাঁটতে কারো ঠ্যাং ধরে যেতেছে, কারো পা ধরে যেতেছে, এরকম বিষয়। তো এই সবাই হাঁটতেছি অনেকক্ষণ, এই পাশে চাইতেছি, কিলে চট্টগ্রাম পাহাড়, সব পাহাড় আর গাছগুছো অত্যন্ত সুন্দর লাগে। তো আমরা হাঁটতেছি, সামনে দিয়ে হাঁটতেছি। এখন দেখার মতো আর কিছু নাই, এখন শুধু কি সিঁড়ি আর সিঁড়ি, বান্দর টান্দর যা আছে সব বন্ধ হয়েছে। এখন আমরা কি শুধু সিঁড়ি দেখামু। তো সিঁড়িগুলো দেখানো দেন, সব সিঁড়ি, নিচে সিঁড়ি, মানে নিচে চতুর্দিক সিঁড়ি। আর এরা ক্লান্ত, এনকা ছবি তুলবো, একটা ছবি তুললাম, সিঁড়ির মধ্যে আবার হাঁটতেছি। এখন আবার একটু নিচে দিছি সিঁড়ি, এখন খারাপ না আবার নিচে, মানে এরকম সিঁড়ির নিয়ম হচ্ছে ওচা নিচে এরকম সিস্টেম। তো সবাই ক্লান্ত হয়ে গেছে, এখন সবাই বসেছে এক সিরিয়ালে, আমরা সবাই বসে, আমার ছেলে মেয়ে, আমার শাশুড়ি সবাই বসে আছে, আমার ওয়াইফও খারাপ আছে, খালি আমি ভিডিও করতেছি। তো এরকম বিষয়, এখানে প্রচুর পরিমাণ আর এই ভিড়, আর মানুষ, আবার তেমন হচ্ছে সিঁড়ির জ্বালা, মানুষ আর উঠছে সিঁড়ি মজা লইতে, কিন্তু আমরা ক্লান্ত গেছি সিঁড়ি বাইতে, মানে প্রচুর লম্বা সিঁড়ি। এখন আমরা আবার সিঁড়ি রওনা দিছি। আমরা সিঁড়ি, যারা চট্টগ্রাম ফজলিকে যান তারা জানে সিঁড়ি খবর কি, অত্যন্ত সিঁড়ি, পাহাড় অঞ্চলে সিঁড়ি দেখেন, আপনাদের অলরেডি দেখাচ্ছি। সম্পূর্ণ দেখা সম্পূর্ণ কিলে ক্যামেরাতে ক্যাপচারি করতে আসছে না, প্রচুর সিঁড়ি বড়, ওই দেখেন সিঁড়ির অভাব নাই। এই আমরা আবার হাঁটতেছি। তো এরকম বিষয়, হাঁটতে আজকে আমাদের দিনকাল শেষ, আমাদের মাজা মুজা ঠ্যাং টুং সব ব্যথ হয়ে গেছে। তো আমরা হাঁটতে আসি, আমার ওয়াইফকে অনেক ঠ্যাং ধরে গেছে। তো হাঁটতে আসি আমরা হাঁটতে আসি। এখন আবার নিচে দিয়ে নামু, এটা হচ্ছে নিচে সিঁড়ি, এটা আবার প্রচুর লং, আপনারা দেখেন অলরেডি কত বিশাল এক সিঁড়ি। তো এটা দেখলে সাপের মতো নাকি, ফুল পাহাড় জুড়ি সিঁড়ি। আমরা সম্পূর্ণ সিঁড়ি দেখার মতো সম্ভব না, এটা হচ্ছে একটা সিঁড়ি, আরও অনেক আছে।
তো এতটুকু দেখাইতেছি জাস্ট অল্প করেই কিলা অনেক সিঁড়ি দেন, ও সিঁড়ি দেয় না এখনও বহু সিঁড়ি, মানে ফাহারের যে কারা আসে যারা চামাইবো 2 জন মিলে তারা ওগুলো সম্ভব সিঁড়ি ভাই, কিন্তু আমরা এতগুলো টিম নিয়ে এগুলোর সম্ভব না, এত বড় একটা টিম নিয়ে ফুটবল একটা টিম নিয়ে আসছি আমরা এখানে, তো আমরা এখানে হাঁটার মতো ক্যাপাসিটি নেই, এক একজন এক একটা জায়গা সবগুলো দৌড়ে দৌড়ে আনতে আরো বিরক্ত হয়ে গেছি। হ্যাঁ এখানে মানুষ আর মানুষ অলরেডি সিঁড়ির মধ্যে আছে সেজন্য মানুষ কম, কিন্তু চিড়িয়াখানাতে অত্যন্ত মানুষ এখন সবাই হাঁটাচলা করতেছে। তো আমরা সিঁড়ি নামতেছি, তো নামতে 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 অনেক ক্লান্ত, তারপরও সিঁড়ি শেষ হইতেছে না, প্রচুর লং সিঁড়ি। তো অলরেডি আমরা নামিয়ে এসেছি, কাছাকাছি আমরা অনেক টানি দিছি সেজন্য, নাহলে দিনকাল জায়গা সিঁড়ি বাইতে বাইতে। তো আমরা অলরেডি কাড়ি কুড়ি সব কিছু আপনাদের দেখাইতেছি জাস্ট, যারা চট্টগ্রাম ফজলিক চিড়িয়াখানা যান তাদের জন্য, যারা ফার্স্ট চট্টগ্রাম যাইতে চান ফজলিকে যাবেন অবশ্যই যাই দেখবেন সিঁড়িগুলার অনেক সুন্দর, এখানে বাঘ বালুকে দেখেন, এক একজন সিংহের ভিতরে কলারের ভিতরে কলার ঢুকে দিচ্ছে। হ্যাঁ তো এরকম আর কি, এখানে হচ্ছে অনেক বড় ফাঁকি, এটার নাম কি ফাঁকি জানি না, বিশাল এক রিয়ের ফাঁকি, এটা অত্যন্ত বড়, তো ক্যামেরাতে ছোটো দেখা যেতে জানি না, কিন্তু রিয়েল অত্যন্ত বড় একটা ফাঁকি, তা আমাদের চেয়ে মনে এরকম বড় অনেক খাড়া। তো আমরা ভিডিও করতেছি, এটা ধরার মতন ক্যাপাসিটি সব খাঁচার ভিতরে, প্রচুর লং এটা বড়। তো এখন অলরেডি আমরা এটা দেখেন এটা পুরো একটা মাঠের মতন, তো এখানে সিংহ টিঙ্গ ফোলা পানিটা দোলনা খাইতেছে, চচ্চড়ি খাইতেছে, তো এরকম বিষয় সবাই দেখেন, ঈদের ঈদের পর তো মানুষ একটু ঘোরাঘুরি করে অনেক ভালোভাবে। তো আমরা এরকম সেম একটু মজা নিতেছি, যে আমরা ফাঁকে ফুসফাঁকে দিতে যাই না, মেন কথা আমরা চিড়িয়াখানার সিঁড়িগুলো দেখতেছি, অত্যন্ত একটা সুন্দর সিঁড়ি। হ্যাঁ যারা আসবেন সিঁড়িটা অনুভব নিতে পারবেন, কি যেন পাহাড় জুড়ি সিঁড়ি সিঁড়ি সিঁড়ি।